আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিসিএস ভয়েজে। তো আজকে হচ্ছে আমার 45 দিনের স্টাডি চ্যালেঞ্জের 25তম দিন। তো আজকে ঠিক করছি আমি আজকে সারাদিন কী করি, আমার সারাদিনের রুটিনটা সবার সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে একদম রেডি হয়ে দেন নাস্তা করে পড়তে বসছি। মানে পড়তে বসলে পরে খেয়াল থাকে না যে কখন টাইম হয়ে গেছে, মানে এরপর রেডি হয়ে স্কুলে যাইতে লেট হয়ে যায়, যে কারণে একদম রেডি হয়ে নাস্তা করে দেন পড়তে বসছি। একদম বরাবর টাইমে স্কুলের জন্য বের হয়ে যাব। তো আজকে ঠিক করছি যে আমি বাংলা গ্রামার পড়ব, এই যে আমার সাজেশন। তো এর আগের বার যখন বাংলা গ্রামার পড়ছিলাম তখন আমার বানান শুদ্ধিটা বাকি ছিল, অর্ধেক প্রয়োগ অপপ্রয়োগ ওইটা। তো আজকে বাকি অর্ধেক পড়লাম। আসলে আমি P2 লেকচার শিট থেকে পড়লেও এখানেও অনেকগুলো প্র্যাকটিস করা লাগে, তো মানে শুরু হইলে শেষ হইতে চায় না এই টাইপের। তো সকালে অত একটা টাইম পাই নেই, আর সকালে প্রায় 5-10-15 মিনিটের মতো পড়ে এরপর আমি স্কুলে চলে গেছি। আজকে সারাদিনে আমার অনেক কাজ করা লাগবে, স্কুলে যেও ছুটি আনতে হবে। ছুটি যদিও গতকালকে চেয়ে রাখছি, আজকে একটু ব্যাংকে যাব, দেন পোস্ট অফিসে যাব। তো সকালবেলা স্কুলে যেয়ে সকালে শিফট করে আমি আমার কাজে চলে গেছিলাম। ওখান থেকে আসার সময় ইনস্ট্যান্ট চা, তারপরে কর্নফ্লেক্স এগুলো কিনে আনছি। মাঝে মধ্যে সকালবেলা ব্রেকফাস্ট বানাইতে একদম ইচ্ছা করে না, তো ভাবছি যে কাজ চলে টাইপের। তো এই তো। আর কাজ সেরে আসতে আসতে প্রায় 12টা 12:30 বাজছিল। তো এসে আমি ভাবছি বাচ্চারা যেহেতু আড়াইটা করে আসবে বা 2টা করে আসবে, এর জন্য আমি আরেকটু পড়ি। তো তখন আবার একটু পড়তে বসছিলাম। বাকি যেটা ছিল প্রয়োগ অপপ্রয়োগের ওইটা পড়লাম। এরপরে আমি সমার্থক শব্দটা পড়লাম। দুপুরবেলায় বিপরীত শব্দ পড়লাম আমার লেকচার শিট থেকে। তো এই তো। আর আমি যদিও NTRCA-তে রেকমেন্ডেশন পাইছি একটা এমপিওভুক্ত স্কুলে, কিন্তু ওইটা আমার বাসা থেকে অনেক দূরে। আমি এত একটা স্কুলও সিলেক্ট করি নাই, 10টা স্কুলে সিলেক্ট করছিলাম, যেহেতু দূরে যে আমি জব করব না, তো কারো সুযোগ খেয়ে কী লাভ। হয়তো ইয়েস অপশন চালু থাকার জন্য আমার একটা স্কুলে রেকমেন্ডেশন আসছে, যদিও আমি জেনে বুঝে ইয়েস অপশন চালু রাখি নাই। আর স্কুলটা কাছে হইলে একটা কথা ছিল, অনেক দূরে, তো ওইখানে যে আপাতত জব করা সম্ভব না। গেলেও আমার একা যাইতে হবে, আর আমি একা যে কোথায় থাকবো, আমি একা থাকি নাই কোনো দিনও। তো যে কারণে এখন NTRCA-তে জয়েন করা হচ্ছে না, যদিও ইচ্ছা ছিল। তো এই তো 2টা বাজে সব স্টুডেন্টগুলো চলে আসছিল। এরপর ওদেরকে পড়াইলাম সন্ধ্যা 6:30 পর্যন্ত। বাচ্চাদেরকে ছুটি দিয়ে একটু রেস্ট নিলাম। এরপর সন্ধ্যায় আমার খালামণি, ছোট্ট একটা খালাতো বোন আছে আমার, ও আসছিল, ওর সাথে সময় কাটাইতে যেয়ে পড়তে বসতে একটু লেট হয়েছে। যে টাইমটুকু আমি সকালে পড়ে আগাইছিলাম ওইটা একটু পিছিয়ে গেছি। আর যেহেতু 2টা থেকে একদম 6:30-7টা পর্যন্ত বাচ্চাদের পড়াই, ওখানে আমার ভালো একটা এনার্জি ইউজ হয়, যে কারণে ওদের ছুটি দিয়ে সাথে সাথে পড়তে বসাও সম্ভব না। আবার যদি পড়তে বসিও হয়তো তত একটা মনোযোগ বসবে না পড়ে। তো এই তো পড়তে বসছিলাম, যেহেতু বিপরীত শব্দ ফুল পড়ে ফেলছিলাম, এরপরে বাগধারাটা পড়লাম। বাগধারার টপিকগুলো অনেক বেশি ছিল, মানে অনেকগুলো পৃষ্ঠা, সবগুলো জাস্ট পড়ে গেছি, কয়েকটা হয়তো ভুলে যাবর, সমস্যা নেই। এরপরে আমার যে প্রশ্ন ব্যাংক আছে ওখান থেকে MCQগুলো প্র্যাকটিস করলাম, যদিও সবগুলো শেষ হয় নাই। আমি আজকে যে টপিকগুলো কভার করতে চাইছি ওগুলো হয়তো লেকচার শিট থেকে পড়া হয়েছে, কিন্তু প্রশ্ন ব্যাংক থেকে সব এখনও প্র্যাকটিস করা হয়নি। আশা করি কালকে সকালে উঠলে করব। সকালে টাইম পাবো কি না জানি না, কারণ এখনই ঘুমাইতে ঘুমাইতে আমার প্রায় 3টা বাজতেছে। তো দেখা যাক। আর আসলে পরীক্ষা যতটা না কাছে আসতেছে অতটা টেনশন আরও বাড়তেছে, মনে হচ্ছে যে যথেষ্ট না। কালকে তো এক পর্যায়ে ভেবেই ফেলছি যে আচ্ছা বাদ দেই, আমার পরীক্ষা দেওয়ার দরকার নেই, আমি জব করে এসে রাতে তো অন্তত একটু রিল্যাক্স করি, সারাদিন স্কুলে ক্লাস করাই, বাচ্চাদের পড়াই, এরপর রাতে আবার নিজের পড়া, এত প্যারা নিয়ে কী লাভ। আবার চিন্তা করতেছি যে না, হাল ছাড়া যাবে না,
চেষ্টা করে দেখি। তো এই তো আস্তে আস্তে পড়ার টাইমটা বাড়াচ্ছি, দেখা যাক কতদূর যাওয়া যায়।